জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল কঠিনভাবে ফেঁসে গেছেন। উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ এই দুই উপদেষ্টার এবার ফাঁসি নিশ্চিত। সেনাপ্রধান বলেছে, যারা অন্যায় করেছে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, বললেন সালাউদ্দিন আহমেদ। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রস্তাবে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বাম জোটের। বিএনপির শর্তের সঙ্গে একমত নয় জামাত। সর্বশেষ জানবেন, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দিবেন, জানালেন জাতিসংঘ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রস্তাবে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। সংস্কারের মাধ্যমে নতুন গণতান্ত্রিক পদ্ধতি জনগণের কাছে উপস্থাপন করতে না পারলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং ঐক্যমত্য কমিশনের সব চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের চাওয়া, সে ধারণাটির বিপক্ষে বিএনপি ও এর সমমনার অবস্থান নিয়েছেন। আমাদের আহ্বান থাকবে জনগণের মতামতের সঙ্গে সংগতি রেখে, জনগণের চাওয়াকে শ্রদ্ধায় রেখে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো যেন এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে সে বিষয়টিকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দলগুলো যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে। বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের 6ষ্ঠ দিনের আলোচনায় শেষে এ আহ্বান জানান আক্তার হোসেন। রাষ্ট্রের মূলনীতি হিসেবে কমিশনের সংশোধিত প্রস্তাবের বিষয়ে এনসিপির সাধারণ সম্পাদক বলেন, কমিশন বিদ্যমান সংবিধানের মূলনীতি থাক বা না থাক, তাদের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার কথা বলেছেন। আমরা মনে করি বাংলাদেশ 72-এর সংবিধান এবং 5ম সংশোধনীর মাধ্যমে যেসব মূলনীতি যুক্ত করা হয়েছে তা দলীয় মূলনীতি। 72-এর সংবিধানের মুজিববাদী মূলনীতিগুলো গণ অভ্যুত্থানের পক্ষের মূলনীতির সঙ্গে সমঞ্জস নয়। এ কারণ এনসিপি মনে করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এ বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে। আজকে মূলনীতির বিষয়ে ঐক্যমত হয়নি, আমরা প্রস্তাব রেখেছি 72-এর সংবিধানের মূলনীতি বাদ দিয়ে প্রস্তাবিত মূলনীতিগুলো গ্রহণ করতে হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংঘবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করেছেন কমিশন। বিষয়টিতে একমত বলে জানিয়েছেন আক্তার হোসেন। বলেন, নাম পরিবর্তনের বিষয়ে আমাদের আপত্তি নেই, এ কমিটি আওতায় কি হবে তা নিয়ে ঐক্যমত হয়নি। আমরা মনে করি নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অডিটের মতো বিষয়গুলো আছে, সেগুলো যাতে এ কমিটি নিয়োগ করতে পারে। কয়েকটি দল অভ্যুত্থানের মাধ্যমে নতুন গণতান্ত্রিক কাঠামো দিয়ে রাষ্ট্রকে পরিচালনা মনস্তরের সঙ্গে জনগণের চাওয়ার সঙ্গে একাত্মতা নেই বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। এনসিসির বিকল্প প্রস্তাবের বিষয়ে আক্তার হোসেন বলেন, যে 7 জনের মাধ্যমে নিয়োগ কমিটির কথা বলা হয়েছে তাতে আমাদের প্রস্তাব হলো অন্তত 5 জনের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হয়, যার মধ্যে একজন বিরোধী দল থেকে হওয়া বাধ্যতামূলক থাকে। তার মাধ্যমে সংলাপ পরিস্থিতি তৈরি হবে। সরকারি ও বিরোধী দলের মেলবন্ধনের মাধ্যমে নিরপেক্ষভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। এক ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এই প্রস্তাবের সঙ্গে শর্ত সাপেক্ষে একমত হবে বিএনপি। সেক্ষেত্রে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান সংবিধানে যুক্ত করা যাবে না। গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপি এই অবস্থান তুলে ধরে। বেশিরভাগ দল একমত হলেও মূলত বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি থাকায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল এক ব্যক্তি সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এ সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনের প্রস্তাবে এখনও ঐকমত্য হয়নি। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দলগুলোর মতবিরোধ থাকায় গতকালও কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়গুলো নিয়ে আগামী রোববার আরও আলোচনা হবে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্য দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্বের আলোচনা করছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল ছিল দ্বিতীয় পর্ব বিষয়ভিত্তিক আলোচনার ষষ্ঠ দিন। এ দিনের আলোচনা ছিল তিনটি বিষয় নিয়ে। সেগুলো হলো সাংবিধানিক মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ। আগের আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংঘবিদ্যুৎ প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়া এজন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করে। এছাড়া সংবিধানে রাষ্ট্রের মূলনীতি নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করা হয়। এছাড়া আগের আলোচনায় প্রধানমন্ত্রীর পদে একজনের মেয়াদকাল সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়েছিল। বিএনপি সহ 3টি দলের আপত্তি ছিল। বিএনপি বলেছিল প্রধানমন্ত্রীর মেয়াদকালের সঙ্গে এনসিসি গঠন করা হচ্ছে কিনা, উচ্চ কক্ষের ক্ষমতা কি হবে, এগুলো সম্পর্কিত, এগুলো একসঙ্গে আলোচনা করতে হবে। গতকাল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনার পর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ প্রধানমন্ত্রীর মেয়াদকালের বিষয়টি আলোচনায় আনার প্রস্তাব করেন। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এ প্রস্তাবে বিএনপি একমত। তবে সেক্ষেত্রে কোনো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগ কমিটি বা জাতীয় ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল আদালতকে বলেছেন, 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আউয়াল। হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করেন নাই কেন? আদালতের এই প্রশ্নের জবাবে এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। হাবিবুল আউয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলার হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এ মামলায় হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন বর্তমানে দেশে কি হচ্ছে, কি ঘটতেছে, এই সমস্ত সম্পর্কে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে নির্দ্বিধায় জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।